নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। আর ভগবানের কাছে সকলের মঙ্গল কামনা করে, বাবা লোকনাথ ঠাকুরের কাছে সকলের মঙ্গল কামনা করে আমি আজকের আমার ভিডিওটা শুরু করছি। আমার ভিডিওর বক্তব্য আজকে কন্টেন্ট হচ্ছে প্রবাসী ঘরকন্যা মহুয়াকে নিয়ে এবং রিমি রূপার ভিডিও দেখলাম, তার বক্তব্য শুনলাম, রূপার বক্তব্য শুনলাম। মানে রিমি তো মেয়েটা, বাচ্চা মেয়েটা, আর রূপা তার মা, বক্তব্য শুনলাম। রূপা গিয়েছিল প্রবাসী মহুয়ার শ্বশুরবাড়িতে। একটা অসহায় মা, এত বছর ধরে রিমি অসুস্থ, সবাই তোমরা জানো। অনেক অনেক ট্রিটমেন্ট করিয়েছে এবং করাচ্ছে, এখনও 2 বছর টানা ট্রিটমেন্ট করতে হবে। 2 বছর, 15 বছর বয়স চলছে রিমির, এখনও 2 বছর করতে হবে। এই দীর্ঘ সময় রূপা কিন্তু তার যুদ্ধ চালিয়ে যাচ্ছে মেয়ের সন্তানের মঙ্গল কামনার জন্য। সেটা আমরা অনেকেই জানি। রূপার ভিডিও রিমি যখন হসপিটালে ভর্তি ছিল, রূপাও তার সাথে ছিল, 2-3 মাস একসাথে ছিল। যখন অপারেশন হলো তখনও ছিল। তো সেই মা, একটা অসহায় গরিব মা, তার সন্তানের জন্য চারিদিকে আবেদন করছে। কারণ 15 বছর পরিবারের কেউ যদি অসুস্থ থাকে, তার ট্রিটমেন্ট করতে হয়। আমার মনে হয় অনেক আচ্ছা মানে ধনী লোকদেরও অর্থের সংকট পড়ে। সেখানে রূপার পরিবারের সত্যি এত বছর ধরে ট্রিটমেন্ট করা মুখের কথা নয়। এবং আমাদের মতন এরকম সাধারণ মধ্যবিত্ত মানুষের কাছে এটা একটা বিরাট দুঃস্বপ্নের মতন, বিরাট দুঃস্বপ্ন। জীবনের আর কিছুই থাকে না, কিছুই বেঁচে থাকে না, শুধু প্রাণ থাকে। প্রাণটাকে বাঁচিয়ে রাখার তাগিদে আমরা খাওয়া পড়া করতেই হয় সবাইকে, এবং তার সঙ্গে সঙ্গে যেটুকু সমাজে আমাদের খরচার দরকার সেইটুকুই আমরা বহন করতে পারি। বাড়তি কোনো আনুষঙ্গিক খরচা আমরা কিন্তু বহন করতে পারি না, যেহেতু ভগবান সবার কপালে তো সুখ দেয় না। আর সুখ দিলেও এই যে 15 বছরের ট্রিটমেন্ট, 15 বছর ধরে করছে, এখনও 2 বছর করতেই হবে। এটা তো মুখের কথা নয় বন্ধুরা, মুখের কথা নয়। হাড়ে হাড়ে সবাই বুঝছি এটা হাড়ে হাড়ে। সুতরাং সেখানে রূপার কাছে সত্যি, রূপার মতন এরকম যারা আছে, কত অসহায় মানুষ আছে। রূপা তো তবু একটা প্ল্যাটফর্ম পেয়েছে, ইউটিউব প্ল্যাটফর্ম, লড়ে যাচ্ছে মেয়েটা। রিমির মাল রীতিমতো ফাইটার, রূপা রীতিমতো ফাইটার, লড়ে যাচ্ছে। অনেকে তো এই প্ল্যাটফর্মটাও পায় না, তারা ইউটিউব সম্বন্ধে জানেই না, ফেসবুক সম্বন্ধে তাদের কোনো নলেজ নেই, ইউটিউব ফেসবুক সম্বন্ধে কোনো নলেজই নেই। তাদের কথা ভাবো। সুতরাং বন্ধুরা, ভগবান যাকে যেমন দেয় না, যাকে দুঃখ দেয় তাকে সারা জীবন দুঃখেই ডুবিয়ে রাখে, আর যাকে সুখ দেয় তাকে মোটামুটি সুখেই রাখার চেষ্টা করেন ঈশ্বর। এবং মধ্যেখানে যারা আমাদের মতন মধ্যবিত্ত, সবচেয়ে ভয়ঙ্কর এইটা, জানো তো, একটা গরিব মানুষ সে কিন্তু মানুষের কাছে হেল্প চাইতে পারে, কিন্তু আমাদের মতন মধ্যবিত্ত না, তার 14 বার ভাবতে হয়, চাইবো কি বলবে, কি করবে। এই রকম পজিশানে যারা আছে, যেমন রূপার পজিশান, চাইতে তার দ্বিধাগ্রস্ত হচ্ছে। সে প্রত্যেকটা ভিডিওতে বলছে, কিন্তু সে একটা অসহায় মা, তাকে তো চাইতেই হবে তার মেয়ের জন্য, তার সন্তানের জন্য, কন্যা সন্তান হোক আর পুত্র সন্তান হোক, সন্তানের জন্য যতক্ষণ পারবে ফাইট করে যাবে, তাই না? পৃথিবীতে এইটাই সবচেয়ে বড় সম্পদ, সন্তান, স্বামী, সন্তান, পরিবার, এগুলো তো একটা মানুষের কাছে সবচেয়ে বড় সম্পদ। তো সেই সন্তানের জন্য রূপা রীতিমতো বহু বছর ধরে, 15 বছর ধরে ফাইট করছে, এখনও বাকি 2 বছর আছে। এবং তারপরেও তাকে রিমির পথ্য দিতে হবে, রিমির খাবার দাবার দিতে হবে, নিজেদের দেখতে হবে, নিজেকেও তো ঠিক রাখতে হবে, না হলে লড়বে কী করে রূপা বা ওদের পরিবার?
রিমি রূপা বা ওদের পরিবার। সুতরাং সেই ক্ষেত্রে রূপা গিয়েছিল প্রবাসী ঘরকন্যা মহুয়ার শ্বশুরবাড়িতে হালি শহরে। এবং যখন কোনো মানুষ যখন অ্যাড্রেস ঠিক মতন জানে না, তাকে খুব হ্যাপাতে পড়তে হয়, অসুবিধায় পড়তে হয়। তবু তার বোন সঙ্গে গিয়েছিল এবং খুঁজে 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 রেশন শপে গিয়ে, ওখানে তো সবার রেশন কার্ডের থাকে, ওরা বলতে পারে, খুঁজে খুঁজে ওরা বলতে পারে। এটা একটা ভালো জায়গায় ওর বোনের মাথায় এসছে, খুব ভালো। এরকম একটা কিছু কিছু জায়গা আছে যেখানে গেলে মোটামুটি পাওয়া যায়, না হলে কেউ তাকে জিজ্ঞেস করে এখনকার দিনে কেউ, বিশেষ করে শহরে, পাশের বাড়ি কী হচ্ছে কেউ জানে না। যেমন আমাদের এখানে কুটকুচালিতে ফার্স্ট, কিন্তু তোমার পাশে কি হচ্ছে না হচ্ছে সেগুলো কান পেতে শুনবে, কিন্তু এসে যে প্রবলেম সলভ করবে এটা আমাদের এখানে বলবো না। এটাই শহরের নিয়ম, এটাই এখনকার দিনে মানুষের নিয়ম। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে মহুয়ার শ্বশুরবাড়ির অ্যাড্রেস কেউই বলতে পারছিল না, যার জন্য রূপার খুবই কষ্ট হয়েছে, অসুবিধায় ওরা দুজন পড়েছিল। শেষে ভগবানের দয়ায় গিয়ে ওর মেজো জায়ের, মানে মহুয়ার মেজো জায়ের সাথে দেখা হলো। যেহেতু আমরা প্রবাসী ঘরকন্যায় মহুয়ার মেজো যাকেই আমরা প্রথম থেকে দেখতে পাচ্ছি, মহুয়া যখন থেকে শ্বশুরবাড়ি এসছে, তার বড় যার কোনো হদিশ আমরা মানে দেখতে পাইনি, বড় যার কোনো অ্যাক্টিভিটি আমরা দেখতে পাইনি। বুঝতে পারলাম? তো যাই হোক, মেজো যাকে দেখছি তার কথাই বলবো। তো দেখতে পেয়ে রূপাদের ভালোই আন্তরিকতা দেখিয়েছেন, আপ্যায়ন করেছেন, যতটুকু দরকার, যতটা একটা মানুষ আসলে দরকার সেটা করেছেন উনি, যথেষ্ট করেছেন ওনাদের জন্য। সেটা রূপার মুখ থেকেই শুনতে তোমরাও পাবে, তো করেছেন। তারপরে যখন মহুয়ার অ্যাড্রেস ফোন নাম্বার জানতে চাইছে, যে ফোন নাম্বার দিতে হবে না, আপনারা একটা ফোন করুন না, বলে আমাদের কাছে ফোন নাম্বার নেই। এবং মানিকবাবুই যোগাযোগ করে, তার মাধ্যমেই কথা হয়, ওদের সাথে আমাদের যোগাযোগ হয় না, মানে মানিকবাবুর ফোনের মাধ্যমেই আমাদের সাথে ওদের কথোপকথন হয়। তাহলে বন্ধুরা এখনকার দিনে ফোন নাম্বার নেই, এটা কীরকম একটা প্রথম পয়েন্ট। দেখো, আমি সমালোচক, আমি ভালো মন্দ নিয়ে আমি নিরপেক্ষ সমালোচক একজন। আমি শুধু নেগেটিভ পয়েন্ট তুলে ধরবো তা নয়, আমি পজিটিভ পয়েন্টও ধরবো, যেহেতু প্রথম থেকে পজিটিভলিই চললাম। একটা বাড়িতে পরিবারের সকলের ফোন নাম্বার, আমার পরিবারের সকলের ফোন নাম্বার মোটামুটি থাকার কথা, তাই না? থাকার কথা, এবং থাকেও, ফোনের মধ্যে থাকেও। কিন্তু সেখানে মানিকবাবুরই শুধু ফোন নাম্বার আছে, মানিকবাবুই শুধু যোগাযোগ করেন, এবং ওদের মহুয়াদের কাউরির ফোন নাম্বার নেই। কাউরির বলতে শুধু মহুয়ার, বাচ্চাদের তো প্রশ্ন আসে না, এখানে প্রশ্ন আসে না। কিন্তু মহুয়ার ফোন নাম্বার তার মেজো জায়ের কাছে নেই, এটাই যেন কীরকম একটু অবাস্তব লাগলো, অবাস্তব অবশ্যই লাগলো। এবং তাকে তাদের বাপের বাড়িতে ফোন করা যাবে না, তাদের সাথে কথা বলা যাবে না, এই জায়গাটাও অবাস্তব লাগলো। রূপা কিন্তু বলেছে আমাদের ফোন নাম্বার চায় না, একটু যোগাযোগ আপনারা করিয়ে দিন, আমি আমার যে কথাটা বলতে এসেছি সেটা বলবো। এর বাইরে কিন্তু রূপা কিছু ওর ভিডিওতে বলেনি। সুতরাং বন্ধুরা, সেখানে দাঁড়িয়ে তা মানিকবাবুর মেজো বৌদি, মানে হ্যাঁ মেজো বৌদি পারতেন তো মানিকবাবুকেই না হয় ফোন করে বলতে পারতেন যে মহুয়াকে কোনো এক ইউটিউবার একটু যোগাযোগ করতে চাইছে, দেখো না তো, তুমি দেখো কথা বলে উনি কি বলতে চাইছেন, এইটুকু তো বলতে পারতেন, যেটা উনি অ্যাভয়েড করে গেলেন। ওনার আন্তরিকতা, আতিথেয়তা তাই তো বলে বন্ধুরা। যাই হোক, ভুল হলে মার্জনা করে দিও, তো সেগুলো তিনি প্রপার করেছেন। কিন্তু এই জায়গাটায় উনি একটু তো বলতে পারতেন, মানিকবাবুকেই না হয় বলতেন যে তুমি একটু মহুয়াকে ফোনটা দাও না, মহুয়ার সাথে কোনো এক ইউটিউবার দেখা করতে এসেছে। এটুকু কি করা যেত না বন্ধুরা? এটুকু কি করা যেত না? মানিকবাবু তার ওনার মেজো বৌদি, মানিকবাবুর মেজো বৌদির কথা বলছি, উনি বললেন মানিক দিনরাত সারা রাত জেগে অফিসের কাজ করে, হ্যাঁ হতেই
হতেই পারে, এগুলো অনেকেই করে। তাই বলে আদার্স ফোন করে না এটাও তো মেনে নেওয়া যায় না। অফিসের কাজ করলে তারা ফোন করে না অন্য কাউকে বা ফোন ধরে না। তাহলে শাশুড়ি মাই যখন মারা গেলেন তখন ফোনটা কি করে গেল, কে রিসিভ করলো? মানিকবাবুই তো করেছেন, তাই না? মানিকবাবুই তো করেছেন। এবং মহুয়ার মেজো যা বললেন, আমাদের ফোন থেকে ফোন যায় না, ওরা ফোন করলে আমরা ধরি। তাহলে ওনার শাশুড়ি যখন মারা গেলেন তখন তো প্রবাসী ঘরকন্যা মহুয়ারা এখানে ছিল না, ওরা তো প্রবাসেই ছিল। তাহলে সেই মুহূর্তে কি করে ফোনটা রিসিভ করলো মানিকবাবু? করলেন কার ফোন গেল মানিকবাবুর ফোনে? নিশ্চয়ই বাপের বাড়ির ফোন যায়নি। আগে তো শ্বশুরবাড়ির লোক, দুই ভাসুরের ফোন যাবে, জায়ের ফোন যাবে। যে তো ভাসুরের ফোন যাওয়াই আগের কথা, যে মা মারা গেছে এরম এরম ব্যাপার, বা জায়েরাই, যাই হোক ওনাদের চারজনের মধ্যে কাউরির ফোন যাবে, শ্বশুরবাড়ির লোকেরই ফোন যাবে। তাহলে সেই ফোনটা গেল কি করে? সেই তখনকার ফোনটা কি করে গেল? রাত্রি 12টার সময় কে ফোন করলো? সেই ফোনটা রিসিভ কে করলো? তাহলে ফোন যাওয়া আসা কিন্তু হয়। 1 নম্বর পয়েন্ট, ফোন যাওয়া আসা কিন্তু পরিষ্কার হয়। আমরা জানি, প্রত্যেকেই জানি, কেউ কিন্তু এখানে জাবর কাটি না। প্রত্যেকেই এখনকার দিনের সব কিছু মোটামুটি জানার চেষ্টা করি। যখন শাশুড়ি মা মারা গেলেন সেই ফোনটা হারিশহর থেকে কে করলো, কে রিসিভ করলো? তাহলে ফোন যাওয়া আসা হয়। তাহলে এই মুহূর্তে যখন রূপা বলল তখন নিশ্চয়ই একটুখানি করা যেতে পারত যে মানিকবাবুকে, মহুয়াকে কোনো এক ইউটিউবার চাইছে, ভাই তুমি একটু দেবে, মহুয়ার সাথে একটু কথা বলাবে আমি বলছি, এইটুকু কিন্তু করা যেত। ওনারা কি কথা বলছেন না বাড়ির লোক? কিন্তু সেখানটা পুরো ইগনোর করে যাওয়া হলো। কেন না? ওদের আর এইসবের ঝঞ্ঝাটের মধ্যে জড়ানো হবে না, নিজেরাও জড়াবেন না, মহুয়াদেরও জড়াতে দেবেন না। কিন্তু রূপা অনেক আশা করে গিয়েছিল, অনেক বড় ইউটিউবার না, এবং লাইফস্টাইল অনেক হাইফাই। আমাদের থেকে আমাদের মোটামুটি যা আমরা আছি, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা ডেলি ব্লগার যারা আছি, তাদের অনেকেরই লাইফস্টাইল হাইফাই, এবং প্রবাসী যারা থাকে তাদেরও অনেকের লাইফস্টাইল হাইফাই। সেরমই একজন হচ্ছে প্রবাসী ঘরকন্যা মহুয়া, ওদের লাইফস্টাইল অনেক হাইফাই। তো সেখানে যখন একটা মানুষ তার অসুস্থ মেয়ের জন্য গেছে, তিনিও তো একজন মা, এবং তিনি একজন মা হয়ে, মহুয়াও তো তার 2 সন্তান আছে, সেও মা, এবং মানিকবাবুও তার মায়ের শ্রাদ্ধতে এসছেন। সুতরাং সকলে মা, এখানে মায়ের টানে আসা যাওয়া, এবং সন্তান, মানিকবাবুও সন্তান। তাহলে পারতেন তো ওনার বৌদি, মানিকবাবুর মেজ বৌদি, একটা সামান্য কল করতে পারতেন তো রূপার জন্য, হ্যাঁ, যে কি বলছে একটু শোনো। অনেক কষ্ট করে এসছে, অনেক খুঁজে এসছে, কি বলছে একটু শোনো। এই আন্তরিকতা এইটুকুও পারলেন না দেখাতে, এইটুকুও পারলে সৌজন্যবোধ হলো না, দেখাতে পারলেন না। একটা অসহায় মা গেছেন সেখানে, কেন না মহুয়া অনেক বড় ইউটিউবার বলে মনে অনেক আশা নিয়ে গেছেন যে আমার মেয়ের জন্য যদি একটা ভিডিও করে দেয় তাহলে 2 পয়সা আসে, এই আশা নিয়ে গেছেন। মেয়েটার ট্রিটমেন্ট বাকি। পারতেন কিন্তু বন্ধুরা, এই সামান্য সৌজন্যবোধ ওদের মধ্যে ছিল না। এবং মহুয়ার ভিডিওতে দেখলাম রিমি রূপাকে নিয়ে একজন কমেন্টস করেছেন ওদের পাশে, ওদের জন্য একটা ভিডিও করার জন্য। আর তো কিছু রূপা আর্থিক চাইনি, আর তো কিছু রূপা চাইতে যায়নি। অনেকের কাছেই রূপা বলেছে, এবং অনেকেই সাজেশন দিয়েছে, একে বলো তাকে বলো, যার যা সার্কেল জানা আছে, যারা দেখছে ভিডিও করে অসহায় মানুষদের জন্য, আমরা ওয়াইটিতে দেখছি, ফেসবুকে দেখছি, তাদের কথাই বলেছে। তাদের যার যতটা সামর্থ্য সে ততটাই এখানে রূপার পাশে দাঁড়াবার চেষ্টা করেছে।
দেখো, সবসময় অর্থ দিয়ে দাঁড়াবার ক্ষমতা হয়তো অনেকেরই নেই, কিন্তু বুদ্ধি দিয়ে তার জন্য কিছু ভিডিও করে তার যাতে ভিউজ বাড়ে সেই ব্যবস্থাও কিন্তু অনেকে করার চেষ্টা করছেন। এবং এই বড় বড় চ্যানেলগুলো যারা অপরের জন্য ভিডিও করে আমি দেখছি, কি অতীন্দ্র অফিসিয়াল, তারপরে খুশির ভাণ্ডার বাপ্পা, এরকম অনেকেই আছে, বা অনেক বড় ব্লগার মহুয়ার মতন, তারপরে মৌ ক্রিয়েশনের কথাও বললো, তারপরে আর কার কথা, আকাশ পাপড়ির কথাও বললো, মন্দিরার কথাও, মুন্ডুর কথাও বললো, আমার আবার নামটা বড্ড ঘেন্না করে, মুন্ডুর কথাও বললো। মুন্ডু কোনো দিনই দেবে না, বলতে পারছি না। দেখো, এরকম জোর দিয়ে আমি কাউরির ওপরেই ব্লেম চাপাতে পারছি না, পারা উচিত নয়, কারণ আমি জানি না, আমি হয়তো বললাম ভিডিও করে তোমাদের দেবে না, তার পরক্ষণেই দেখলাম সে দিল, তাহলে আমার মুখটা কোথায় থাকে, তাই না? সুতরাং সবাই যখন সাজেশান দিচ্ছে, এর কাছে বলো তার কাছে বলো, আমিও সেই একই পথে হাঁটার চেষ্টা করছি যে হ্যাঁ রূপা, তুমি মন ভেঙো না, শক্ত থাকো। এত বছর যখন তুমি 15 বছর যুদ্ধ করছো, বাকি বছরেও যুদ্ধ করো, বাবা লোকনাথ ঠাকুর সঙ্গে আছেন, নিশ্চয়ই দেখবেন একটা পথ নিশ্চয়ই বার করবেন। তোমার মেয়ে সুস্থ থাকবে, তোমাদের মঙ্গল হবে, তোমার কন্যার মঙ্গল হবে, এইটা আমি বলতে পারি। কিন্তু আমি জোর দিয়ে বলতে পারি না যে মহুয়া দেবে না বা ও দেবে না, এ কথা কিন্তু আমি বলতে পারি না বন্ধুরা, আমার বলা উচিত হবে না। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এই কথাগুলো, এত বড় বড় কথা কাউকে নিয়ে আমার বলা উচিত হবে না। যদি সে দেয় তখন আমি কি বলবো, তখন তোমরা আমাকে বলবে আপনি তো ভিডিওতে বলেছিলেন যে ও দেবে না, ও দেয় না, ও করে না, তাই না বন্ধুরা? ওই জন্য আগের থেকে এই ধরনের বক্তব্য আমি আমার ভিডিওর মাধ্যমে দিতে পারছি না তোমাদের কাছে। আমি শুধু বলতে পারি ধৈর্য ধরো, তুমি বড় বড় লোকের কাছে গেছো, সবাই তোমার পাশে, মানে যারা যারা অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাদের কথাও তোমাকে সবাই বলেছে। এবং আমার শুধু একটুখানি বক্তব্য মহুয়াকে নিয়ে এবং ওর মেজেজাকে নিয়ে একটা ফোনের মাধ্যমে মহুয়ার সাথে যোগাযোগ করিয়ে দিতে পারতেন উনি, পারতেন, উচিত ছিল করানোর। সুতরাং বন্ধুরা, আমি এত বড় কথা এখন থেকে বলতে পারবো না। আমি তো জানি না কে কি দেবে, কে কেমন, মহুয়ার জন্য হয়েও আমি এই কথাটা বলতে পারবো না। শুধু যেটুকু আমার ভালো লাগেনি বিষয়টা, সেই বিষয়ের ওপর আমি তোমাদের সামনে বক্তব্য রাখলাম যে পারতেন উনি, মেজজা পারতেন মানিকবাবুকে একটা ফোন করে অন্তত একটা হিন্স দিতে পারতেন যে তোমার সাথে কেউ দেখা করতে এসছে, মহুয়াকে দাও, আমার মহুয়ার সাথে দুটো কথা আছে। এটা কি হয় না পরিবারের লোকের সঙ্গে? আমাদের তো হয় বন্ধুরা, আশা করব তোমাদেরও হয়, তাই না? এইটা পারতেন উনি। এরপরে মহুয়ার কাছে পৌঁছালে মহুয়ার কি রিয়াকশান সেটা তো আমি এখন থেকে বলতে পারবো না, তাই না? আমি বলতে পারি উনি ভিডিও করছেন, কন্টেন্ট করছেন, শাশুড়ি মাকে ভিডিওর মাধ্যমে রেগুলার যে কন্টেন্ট, ভিডিওর ডেলি ব্লগ যেটা হচ্ছে, বিষয়কেই তো কন্টেন্ট বলে, সেটা করছেন উনি, ডেলি ব্লগার যেহেতু, এবং সব কিছু ইগনোর করে, সমালোচনা ইগনোর করে, নেগেটিভ সমালোচনা ইগনোর করে উনি এগিয়ে যাচ্ছেন, তাই না? কিন্তু অনেক কিছু, এবং অনেক কিছু যেগুলো দরকার ছিল না সেগুলোকেও উনি এখানে প্রকাশ্যে তুলে ধরেছিলেন। সবটা ওনার মতো ব্লগারের থেকে কেউ আশা করেনি। হ্যাঁ, বোঝাতে পারছি, ওনার মতন একজন বড় ব্লগারের থেকে, প্রবাসী ঘরকন্যা মহুয়ার কাছ থেকে অনেক কিছুই মানুষ আশা করেনি, কারণ ওনার লাইফস্টাইল তো অনেক হাইফাই, আমাদের মতন তো আতিপাতি নই, আতিপাতি নয়, আমার চ্যানেলও আতিপাতি, আমরাও আতিপাতি, বোঝাতে পারলাম। সুতরাং বন্ধুরা, অনেক কিছু আশা করেনি। শাশুড়ি মার পুরো একদম ডিটেলস তুলে ধরেছেন উনি এখানে, কিন্তু ওনার ব্লগে যখন দেখেছি প্রবাসী ঘরকন্যার লাইফস্টাইল দেখাচ্ছেন, পুরো কিন্তু দেখাতেন না। কিছু কিছু বললাম না, কিছু কিছু পয়েন্ট আমি তোমাদের কাছে মানে তুলে ধরবো।
উনি কিন্তু পুরো যেরম ডেলি ব্লগারদের লাইফস্টাইল হয় সেইভাবে উনি দেখাননি। গুড মর্নিং বন্ধুরা, এই দেখো আমি বাসন মাজছি, এই দেখো ঘর মুছছি, এই দেখো এই করছি, না, কখনো কোনো দিন না, আজ পর্যন্ত কোনো দিন কেউ দেখিনি। উনি রান্নাটা সুন্দর ওনাদের জায়গায় রান্নাবান্না দেখাতেন, ওনার কোথাও ঘুরতে যাওয়া, বাচ্চাদের স্কুলে যাওয়া, এই রকম এক একজনের লাইফস্টাইল এক এক রকম। উনি কিন্তু রেগুলার বেসিসে পুরো লাইফস্টাইল দেখাননি, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে উনি শাশুড়ি মা মারা যাওয়াতে সকাল থেকে রাত্রির পর্যন্ত ভিডিও করে ভিডিওর মধ্যে তুলে ধরে রাখছেন। কেন না, স্মৃতি, শাশুড়ির স্মৃতি। ওনার মা মারা গেলে করতে পারবেন, ভগবান করে ওনার মা শতায়ু হোক, দীর্ঘায়ু হোক, এবং সকলের মা, সকলের পরিবারের সবাই, বাবা লোকনাথ ঠাকুর সকলের মঙ্গল করুন। কিন্তু একদিন তো এসেছি, একদিন তো যাব বন্ধুরা। এই বাস্তবটাকে তো মানতে হবে যে বাস্তব নিয়ে মহুয়া এই যে এক সপ্তাহ ধরে ভিডিও করে চালালো, ভিউজ ইনকাম করলো, সেই রকম সেই মানে ভিডিও মহুয়ার ডেলি ব্লগে আমরা কিন্তু দেখতে পাইনি। তাহলে আমরা তো বলতেই পারি না, বলার জায়গা তো মহুয়া সবাইকে দিয়ে দিয়েছে, ছুঁড়ে ছুঁড়ে দিয়েছে, ছুঁড়ে ছুঁড়ে দিয়েছে। আজ মহুয়া সমালোচনার সম্মুখীন কেন হলো? কেন হলো? এমনি এমনি তো সমালোচনা কেউ করে না কাউকে নিয়ে, বিশেষ করে নেগেটিভ সমালোচনা। কেন হলো? মানুষের খেয়ে দেয়ে কাজ নেই, বসে 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 যাই কী করি, মহুয়াকে নিয়ে নেগেটিভ কথা বলি, এরকম তো হয় না, হতে পারে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পাগল নয়, তারা মহুয়ার মতন মানুষ, কিন্তু ধুরন্ধর মানুষ অতটা নয়। এ তো মানে একদম বোঝাতে পারছি, প্রচণ্ড ধুরন্ধর, প্রচণ্ড ধুরন্ধর। খরচা করে এসছে না বন্ধুরা, বোঝো তো, খরচা করে এসছে। হ্যাঁ, শাশুড়ির জন্য খরচা হয়েছে, শ্বশুরবাড়ির জন্য খরচা হয়েছে, নিজের বাপের বাড়ির জন্য নয়, নিজের পরিবারের জন্য নয়। এই যে খরচাটা, এটা তুলবে কি কিসের মাধ্যমে? এই খরচা তোর অন্তরে বিঁধছে না, বিঁধছে, এটাই শাশুড়ির মারা যাওয়া দিয়েই তুলে নিল, ঘরের জিনিস ঘর থেকেই তুলে নিল। বুঝতে পারলাম? সুতরাং বন্ধুরা, যেটা খারাপ সেটা খারাপ বলবো, যেটা ভালো সেটা ভালো বলবো। কাউকে ভয় পাওয়ার এখানে কিচ্ছু নেই। সমালোচনা হচ্ছে, তা সে সমালোচনার যোগ্যতায় তাকে নিয়ে নেগেটিভ সমালোচনা হচ্ছে। কই সে প্রবাসে গিয়ে তো রেগুলার ভিডিও এরম শাশুড়ির সকাল থেকে রাত্রি পর্যন্ত দেখিয়েছে, এরম দেখতে পাবো না তো আমরা? কেন পাবো না? কেন পাবো না? আর এগুলো কেন দেখতে পেলাম? দুটো তফাৎ রাখতে হবে না? মহুয়াকে তো বোঝাতেই হবে কেন পাবো না আর কেন পেলাম। সমালোচনা হবেই, ও সমালোচনার বিষয়বস্তু ছুঁড়ে ছুঁড়ে দিয়েছে, সমালোচকদের সামনে হাতে তুলে দিয়েছে, তাই সমালোচনা হচ্ছে আজকে মহুয়া, এমনি এমনি হচ্ছে না। তোমরা দেখো তো প্রবাসে গিয়ে ওর বাপের বাড়ির পুরো ভিডিও দেখায় কিনা। বোঝাতে পারলাম? এক তো শাশুড়ি মা, এগুলো শুনতে অনেক ভালো লাগে জানো তো। শাশুড়ি মা, নিজের মা এক হয়, আমার বউ, আমার মেয়ে, আমার ছেলের বউ এক, আমার ছেলে, আমার জামাই আমার কাছে এক। ভাই, এইগুলো না কোনো দিনই এক হয় না, কোনো দিনই এক হয় না। এগুলো শাশুড়ি মাই থাকে, নিজের মা নিজের মাই থাকে, আমার কন্যা সন্তানই থাকে, আমার ছেলের বউ আমার ছেলের বউই থাকে, আমার পুত্র সন্তানই থাকে, আমার জামাই, ঘরের মেয়ের যে জামাই আসবে সে জামাই থাকে। কোনোটা কোনো দিন এক হয়নি, আর হতে পারে না, যেহেতু রক্তটা এক নয়। বোঝাতে পারছি তোমাদেরকে? কোনো দিন এক হয়নি, কোনো দিন এক হবে না। পরিস্থিতি অনুযায়ী আমরা অ্যাডজাস্ট করি, এর বাইরে কিচ্ছু নয়, আর কিচ্ছু নয়। বিশেষ করে এখনকার দিনে বর্তমান সমাজে আমরা অনেক বেশি মানিয়ে নেওয়ার ক্যাপাসিটি বা মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখি পরিস্থিতি।
যার জন্য তখন হেসে হেসে বলতে হয় আমার ছেলের বউ আমার মেয়ের মতন, আমার শাশুড়ি মা আমার মায়ের মতন, আমার জামাই আমার ছেলের মতন। হেসে হেসে একগাল হেসে হেসে ভেতরের তিক্ততা বাইরের মিষ্টতা দিয়ে ভর্তি করতে হয়, যেটা পুরোটাই বাদ, মানে কি বলবো কৃত্রিম মিষ্টতা এটা। সুতরাং বন্ধুরা, এর চেয়ে বেশি ভয়ঙ্কর পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না। আর যেটা বললাম, রূপা গেছে, দেখা যাক দেয় কি না দেয়। তার আগে তো আমার কমেন্টস করা মনে হয় না উচিত হবে কাউকে নিয়ে। দেখি রূপার ডাকেও সাড়া দেয় কি না, অনেকেই তো দিয়েছে, দেয় কি না। বড় চ্যানেল বলে কথা। আমাদের মতন আতিপাতি তো নয়, বুঝতেই পারছো, আমাদের দেখেই বোঝো আর ওদের দেখেই বোঝো। আমাদের লাইফস্টাইল দেখে তোমরা সবাই ফিল করতে পারছো, আর ওদের লাইফস্টাইল দেখে সবাই ফিল করতে পারো। সুতরাং আমাদের মতো আতিপাতি তো নয়। বড় বড় বাঁদরের বড় বড় ল্যাজ, একটা কথা আছে জানো তো। দেখা যাক দেয় কি না। তার আগে আমার বলাটা মনে হয় না ঠিক হবে। এতটা ওপিনিয়ন দেওয়া অন্যর পক্ষে আমার মানে একদম দিয়ে দিলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে আমি নেগেটিভ কথা একগাদা বলে দিলাম, পারলাম না, দুঃখিত। আগে আসুক, দেখি দেয় কি না। হয়তো দেবে, হয়তো দিতেও পারে, তাই না? তার চ্যানেলের স্বার্থেই সে দিতে পারে, বলা যায় না চ্যানেলের স্বার্থেই সে দেবে। কারণ রূপাকে নিয়ে যদি একটি ভিডিও সে করে, তার চ্যানেলের ভিউজ আরও বাড়বে। বড় মাপের মানুষ বলে সে আরেকটু বড় হবে, সেইটাই তো চাই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা। সুতরাং বন্ধুরা, আমি এত বড় কথা এখন থেকে বলতে পারবো না। আমি তো জানি না কে কি দেবে, কে কেমন। মহার জন্য হয়েও আমি এই কথাটা বলতে পারবো না। শুধু যেটুকু আমার ভালো লাগেনি বিষয়টা, সেই বিষয়ের ওপর আমি তোমাদের সামনে বক্তব্য রাখলাম। যে পারতেন উনি যা পারতেন মানিকবাবুকে একটা ফোন করে অন্তত একটা হিন্স দিতে পারতেন যে তোমার সাথে কেউ দেখা করতে এসছে, মহুয়াকে দাও, আমার মহুয়ার সাথে দুটো কথা আছে। এটা কি হয় না পরিবারের লোকের সঙ্গে? আমাদের তো হয় বন্ধুরা, আশা করব তোমাদেরও হয়, তাই না? এইটা পারতেন উনি। এরপরে মহুয়ার কাছে পৌঁছালে মহুয়ার কি রিয়াকশান, সেটা তো আমি এখন থেকে বলতে পারবো না, তাই না? আমি বলতে পারি উনি ভিডিও করছেন, কন্টেন্ট করছেন, শাশুড়ি মাকে ভিডিওর মাধ্যমে রেগুলার যে কন্টেন্ট, ভিডিওর ডেলি ব্লগ যেটা হচ্ছে, বিষয়কেই তো কন্টেন্ট বলে, সেটা করছেন উনি, ডেলি ব্লগার যেহেতু। এবং সব কিছু ইগনোর করে, সমালোচনা ইগনোর করে, নেগেটিভ সমালোচনা ইগনোর করে উনি এগিয়ে যাচ্ছেন, তাই না? কিন্তু অনেক কিছু যেগুলো দরকার ছিল না, সেগুলোকেও উনি এখানে প্রকাশ্যে তুলে ধরেছিলেন। সবটা ওনার মতো ব্লগারের থেকে কেউ আশা করেনি। হ্যাঁ, বোঝাতে পারছি, ওনার মতন একজন বড় ব্লগারের থেকে, প্রবাসী ঘরকন্যা মহুয়ার কাছ থেকে অনেক কিছুই মানুষ আশা করেনি। কারণ ওনার লাইফস্টাইল তো অনেক হাইফাই, আমাদের মতন তো আতিপাতি নয়। আমার চ্যানেলও আতিপাতি, আমরাও আতিপাতি, বোঝাতে পারলাম। সুতরাং বন্ধুরা, অনেক কিছু আশা করেনি। শাশুড়ি মার পুরো একদম ডিটেলস তুলে ধরেছেন উনি এখানে। কিন্তু ওনার ব্লগে যখন দেখেছি প্রবাসী ঘরকন্যার লাইফস্টাইল দেখাচ্ছেন, পুরো কিন্তু দেখাতেন না। কিছু বললাম না, কিছু পয়েন্ট আমি তোমাদের কাছে তুলে ধরবো। উনি কিন্তু পুরো যেরকম ডেলি ব্লগারদের লাইফস্টাইল হয় সেইভাবে উনি দেখাননি। গুড মর্নিং বন্ধুরা, এই দেখো আমি বাসন মাজছি, এই দেখো ঘর মুছছি, এই দেখো এই করছি, না, কখনো কোনো দিন না, আজ পর্যন্ত কোনো দিন কেউ দেখিনি। উনি রান্নাটা সুন্দর, ওনাদের জায়গায় রান্নাবান্না দেখাতেন, ওনার কোথাও ঘুরতে যাওয়া, বাচ্চাদের স্কুলে যাওয়া, এই রকম
এক একজনের লাইফস্টাইল এক এক রকম। উনি কিন্তু রেগুলার বেসিসে পুরো লাইফস্টাইল দেখাননি, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে উনি শাশুড়ি মা মারা যাওয়াতে সকাল থেকে রাত্রির পর্যন্ত ভিডিও করে ভিডিওর মধ্যে তুলে ধরে রাখছেন। কেন না স্মৃতি, শাশুড়ির স্মৃতি। ওনার মা মারা গেলে করতে পারবেন, ভগবান করে ওনার মা শতায়ু হোক, দীর্ঘায়ু হোক, এবং সকলের মা, সকলের পরিবারের সবাই, বাবা লোকনাথ ঠাকুর সকলের মঙ্গল করুন। কিন্তু একদিন তো এসেছি, একদিন তো যাব বন্ধুরা। এই বাস্তবটাকে তো মানতে হবে যে বাস্তব নিয়ে মহুয়া এই যে এক সপ্তাহ ধরে ভিডিও করে চালালো, ভিউজ ইনকাম করলো, সেই রকম সেই মানে ভিডিও মহুয়ার ডেলি ব্লগে আমরা কিন্তু দেখতে পাইনি। তাহলে আমরা তো বলতেই পারি না, বলার জায়গা তো মহুয়া সবাইকে দিয়ে দিয়েছে, ছুঁড়ে ছুঁড়ে দিয়েছে, ছুঁড়ে ছুঁড়ে দিয়েছে। আজ মহুয়া সমালোচনার সম্মুখীন কেন হলো? কেন হলো? এমনি এমনি তো সমালোচনা কেউ করে না কাউকে নিয়ে, বিশেষ করে নেগেটিভ সমালোচনা। কেন হলো? মানুষের খেয়ে দেয়ে কাজ নেই, বসে 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 যাই কী করি, মহুয়াকে নিয়ে নেগেটিভ কথা বলি, এরকম তো হয় না, হতে পারে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পাগল নয়, তারা মহুয়ার মতন মানুষ, কিন্তু ধুরন্ধর মানুষ অতটা নয়। এ তো মানে একদম বোঝাতে পারছি, প্রচণ্ড ধুরন্ধর, প্রচণ্ড ধুরন্ধর। খরচা করে এসছে না বন্ধুরা, বোঝো তো, খরচা করে এসছে। হ্যাঁ, শাশুড়ির জন্য খরচা হয়েছে, শ্বশুরবাড়ির জন্য খরচা হয়েছে, নিজের বাপের বাড়ির জন্য নয়, নিজের পরিবারের জন্য নয়। এই যে খরচাটা, এটা তুলবে কি কিসের মাধ্যমে? এই খরচা তোর অন্তরে বিঁধছে না, বিঁধছে, এটাই শাশুড়ির মারা যাওয়া দিয়েই তুলে নিল, ঘরের জিনিস ঘর থেকেই তুলে নিল। বুঝতে পারলাম? সুতরাং বন্ধুরা, যেটা খারাপ সেটা খারাপ বলবো, যেটা ভালো সেটা ভালো বলবো। কাউকে ভয় পাওয়ার এখানে কিচ্ছু নেই। সমালোচনা হচ্ছে, তা সে সমালোচনার যোগ্যতায় তাকে নিয়ে নেগেটিভ সমালোচনা হচ্ছে। কই সে প্রবাসে গিয়ে তো রেগুলার ভিডিও এরম শাশুড়ির সকাল থেকে রাত্রি পর্যন্ত দেখিয়েছে, এরম দেখতে পাবো না তো আমরা? কেন পাবো না? কেন পাবো না? আর এগুলো কেন দেখতে পেলাম? দুটো তফাৎ রাখতে হবে না? মহুয়াকে তো বোঝাতেই হবে কেন পাবো না আর কেন পেলাম। সমালোচনা হবেই, ও সমালোচনার বিষয়বস্তু ছুঁড়ে ছুঁড়ে দিয়েছে, সমালোচকদের সামনে হাতে তুলে দিয়েছে, তাই সমালোচনা হচ্ছে আজকে মহুয়া, এমনি এমনি হচ্ছে না। তোমরা দেখো তো প্রবাসে গিয়ে ওর বাপের বাড়ির পুরো ভিডিও দেখায় কিনা। বোঝাতে পারলাম? এক তো শাশুড়ি মা, এগুলো শুনতে অনেক ভালো লাগে জানো তো। শাশুড়ি মা, নিজের মা এক হয়, আমার বউ, আমার মেয়ে, আমার ছেলের বউ এক, আমার ছেলে, আমার জামাই আমার কাছে এক। ভাই এইগুলো না কোনো দিনই এক হয় না, কোনো দিনই এক হয় না। এগুলো শাশুড়ি মাই থাকে, নিজের মা নিজের মাই থাকে, আমার কন্যা সন্তানই থাকে, আমার ছেলের বউ আমার ছেলের বউই থাকে, আমার পুত্র সন্তানই থাকে, আমার জামাই, ঘরের মেয়ের যে জামাই আসবে সে জামাই থাকে। কোনোটা কোনো দিন এক হয়নি, আর হতে পারে না, যেহেতু রক্তটা এক নয়। বোঝাতে পারছি তোমাদেরকে? কোনো দিন এক হয়নি, কোনো দিন এক হবে না। পরিস্থিতি অনুযায়ী আমরা অ্যাডজাস্ট করি, এর বাইরে কিচ্ছু নয়, আর কিচ্ছু নয়। বিশেষ করে এখনকার দিনে বর্তমান সমাজে আমরা অনেক বেশি মানিয়ে নেওয়ার ক্যাপাসিটি বা মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখি পরিস্থিতি, যার জন্য তখন হেসে হেসে বলতে হয় আমার ছেলের বউ আমার মেয়ের মতন, আমার শাশুড়ি মা আমার মায়ের মতন, আমার জামাই আমার ছেলের মতন। হেসে হেসে একগাল হেসে হেসে ভেতরের তিক্ততা বাইরে মিষ্টতা দিয়ে ভর্তি করতে হয়, যেটা পুরোটাই বাদ, মানে কি বলবো
কৃত্রিম মিষ্টতা, কৃত্রিম মিষ্টতা এটা। সুতরাং বন্ধুরা, এর চেয়ে বেশি ভয়ঙ্কর পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না। আর যেটা বললাম, রূপা গেছে, দেখা যাক দেয় কি না দেয়। তার আগে তো আমার কমেন্টস করা মনে হয় না উচিত হবে কাউকে নিয়ে। দেখি রূপার ডাকেও সাড়া দেয় কি না, অনেকেই তো দিয়েছে, দেয় কি না। বড় চ্যানেল বলে কথা। আমাদের মতো নাতিপাতি তো নয়। বুঝতেই পারছো, আমাদের দেখেই বোঝো আর ওদের দেখেই বোঝো। আমাদের লাইফস্টাইল দেখে তোমরা সবাই ফিল করতে পারছো, আর ওদের লাইফস্টাইল দেখে সবাই ফিল করতে পারো। সুতরাং আমাদের মতো আতিপাতি তো নয়। বড় বড় বাঁদরের বড় বড় ল্যাজ, একটা কথা আছে জানো তো। দেখা যাক দেয় কি না। তার আগে আমার বলাটা মনে হয় না ঠিক হবে। এতটা ওপিনিয়ন দেওয়া অন্যর পক্ষে আমার মানে একদম দিয়ে দিলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে আমি নেগেটিভ কথা এক গাদা বলে দিলাম, পারলাম না, দুঃখিত। আগে আসুক, দেখি দেয় কি না। হয়তো দেবে, হয়তো দিতেও পারে, তাই না? তার চ্যানেলের স্বার্থেই সে দিতে পারে, বলা যায় না চ্যানেলের স্বার্থেই সে দেবে। কারণ রূপাকে নিয়ে যদি একটি ভিডিও সে করে, তার চ্যানেলের ভিউজ আরও বাড়বে। বড় মাপের মানুষ বলে সে আরেকটু বড় হবে, সেইটাই তো চাই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা, নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। আর ভগবানের কাছে সকলের মঙ্গল কামনা করে, বাবা লোকনাথ ঠাকুরের কাছে সকলের মঙ্গল কামনা করে আমি আজকের আমার ভিডিওটা শুরু করছি। আমার ভিডিওর বক্তব্য আজকে কন্টেন্ট হচ্ছে প্রবাসী ঘরকন্যা মহুয়াকে নিয়ে এবং রিমি রূপার ভিডিও দেখলাম, তার বক্তব্য শুনলাম, রূপার বক্তব্য শুনলাম। মানে রিমি তো মেয়েটা, বাচ্চা মেয়েটা, আর রূপা তার মা, বক্তব্য শুনলাম। রূপা গিয়েছিল প্রবাসী মহুয়ার শ্বশুর বাড়িতে। একটা অসহায় মা, এত বছর ধরে রিমি অসুস্থ, সবাই তোমরা জানো। অনেক অনেক ট্রিটমেন্ট করিয়েছে এবং করাচ্ছে, এখনও 2 বছর টানা ট্রিটমেন্ট করতে হবে। 2 বছর, 15 বছর বয়স চলছে রিমির, এখনও 2 বছর করতে হবে। এই দীর্ঘ সময় রূপা কিন্তু তার যুদ্ধ চালিয়ে যাচ্ছে মেয়ের সন্তানের মঙ্গল কামনার জন্য। সেটা আমরা অনেকেই জানি। রূপার ভিডিও রিমি যখন হসপিটালে ভর্তি ছিল, রূপাও তার সাথে ছিল, 2-3 মাস একসাথে ছিল। যখন অপারেশন হলো তখনও ছিল। তো সেই মা, একটা অসহায় গরিব মা, তার সন্তানের জন্য চারিদিকে আবেদন করছে। কারণ 15 বছর পরিবারের কেউ যদি অসুস্থ থাকে, তার ট্রিটমেন্ট করতে হয়। আমার মনে হয় অনেক আচ্ছা মানে ধনী লোকদেরও অর্থের সংকট পড়ে, সেখানে এই রূপার পরিবারের সত্যি এত বছর ধরে ট্রিটমেন্ট করা মুখের কথা নয়। এবং আমাদের মতন এরকম সাধারণ মধ্যবিত্ত মানুষের কাছে এটা একটা বিরাট দুঃস্বপ্নের মতন, বিরাট দুঃস্বপ্ন। জীবনের আর কিছুই থাকে না, কিছুই বেঁচে থাকে না, শুধু প্রাণ থাকে। প্রাণটাকে বাঁচিয়ে রাখার তাগিদে আমরা খাওয়া পড়া করতেই হয় সবাইকে, এবং তার সঙ্গে সঙ্গে যেটুকু সমাজে আমাদের খরচার দরকার সেইটুকুই আমরা বহন করতে পারি। বাড়তি কোনো আনুষঙ্গিক খরচা আমরা কিন্তু বহন করতে পারি না, যেহেতু ভগবান সবার কপালে তো সুখ দেয় না। আর সুখ দিলেও এই যে 15 বছরের ট্রিটমেন্ট, 15 বছর ধরে করছে, এখনও 2 বছর করতেই হবে। এটা তো মুখের কথা নয় বন্ধুরা, মুখের কথা নয়। হাড়ে হাড়ে সবাই বুঝছি এটা হাড়ে হাড়ে। সুতরাং সেখানে রূপার কাছে সত্যি, রূপার মতন এরকম যারা আছে, কত অসহায় মানুষ আছে। রূপা তো তবু একটা প্ল্যাটফর্ম পেয়েছে, ইউটিউব প্ল্যাটফর্ম, লড়ে যাচ্ছে মেয়েটা। রিমির মাল রীতিমতো ফাইটার, রূপা রীতিমতো ফাইটার।
লড়ে যাচ্ছে। অনেকে তো এই প্ল্যাটফর্মটাও পায় না, তারা ইউটিউব সম্বন্ধে জানেই না, ফেসবুক সম্বন্ধে তাদের কোনো নলেজ নেই, ইউটিউব ফেসবুক সম্বন্ধে কোনো নলেজই নেই। তাদের কথা ভাবো। সুতরাং বন্ধুরা, ভগবান যাকে যেমন দেয় না, যাকে দুঃখ দেয় তাকে সারা জীবন দুঃখেই ডুবিয়ে রাখে, আর যাকে সুখ দেয় তাকে মোটামুটি সুখেই রাখার চেষ্টা করেন ঈশ্বর। এবং মধ্যেখানে যারা আমাদের মতন মধ্যবিত্ত, সবচেয়ে ভয়ঙ্কর এইটা, জানো তো, একটা গরিব মানুষ সে কিন্তু ভগবানের মানুষের কাছে হেল্প চাইতে পারে, কিন্তু আমাদের মতন মধ্যবিত্ত না, তার 14 বার ভাবতে হয়, চাইবো কি বলবে, কি করবে। এই রকম পজিশানে যারা আছে, যেমন রূপার পজিশান, চাইতে তার দ্বিধাগ্রস্ত হচ্ছে, সে প্রত্যেকটা ভিডিওতে বলছে, কিন্তু সে একটা অসহায় মা, তাকে তো চাইতেই হবে তার মেয়ের জন্য, তার সন্তানের জন্য, কন্যা সন্তান হোক আর পুত্র সন্তান হোক, সন্তানের জন্য যতক্ষণ পারবে ফাইট করে যাবে, তাই না? পৃথিবীতে এইটাই সবচেয়ে বড় সম্পদ, সন্তান, স্বামী, সন্তান, পরিবার, এগুলো তো একটা মানুষের কাছে সবচেয়ে বড় সম্পদ। তো সেই সন্তানের জন্য রূপা রীতিমতো বহু বছর ধরে, 15 বছর ধরে ফাইট করছে, এখনও বাকি 2 বছর আছে, এবং তারপরেও তাকে রিমির পথ্য দিতে হবে, রিমির খাবার দাবার দিতে হবে, নিজেদের দেখতে হবে, নিজেকেও তো ঠিক রাখতে হবে, না হলে লড়বে কী করে রূপা বা ওদের পরিবার, রিমি, রূপা বা ওদের পরিবার। সুতরাং সেই ক্ষেত্রে রূপা গিয়েছিল প্রবাসী ঘরকন্যা মহুয়ার শ্বশুরবাড়িতে, হালি শহরে। এবং যখন কোনো মানুষ যখন অ্যাড্রেস ঠিক মতন জানে না, তাকে খুব ব্যাপারতে পড়তে হয়, অসুবিধায় পড়তে হয়। তবু তার বোন সঙ্গে গিয়েছিল, এবং খুঁজে রেশন শপে গিয়ে, ওখানে তো সবার রেশন কার্ডের থাকে, ওরা বলতে পারে, খুঁজে ওরা বলতে পারে, এটা একটা ভালো জায়গায় ওর বোনের মাথায় এসছে, খুব ভালো। এরকম একটা কিছু জায়গা আছে যেখানে গেলে মোটামুটি পাওয়া যায়, না হলে কেউ তাকে জিজ্ঞেস করে, এখনকার দিনে কেউ, বিশেষ করে শহরে, পাশের বাড়ি কী হচ্ছে কেউ জানে না। যেমন আমাদের এখানে কুটকুচালিতে ফার্স্ট, কিন্তু তোমার পাশে কি হচ্ছে না হচ্ছে সেগুলো কান পেতে শুনবে, কিন্তু এসে যে প্রবলেম সলভ করবে এটা আমাদের এখানে বলবো না, এটাই শহরের নিয়ম, এটাই এখনকার দিনে মানুষের নিয়ম। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে মহুয়ার শ্বশুরবাড়ির অ্যাড্রেস কেউই বলতে পারছিল না, যার জন্য রূপার খুবই কষ্ট হয়েছে, অসুবিধায় ওরা দুজন পড়েছিল। শেষে ভগবানের দয়ায় গিয়ে ওর মেজো জায়ের, মানে মহুয়ার মেজো জায়ের সাথে দেখা হলো। যেহেতু আমরা প্রবাসী ঘরকন্যায় মহুয়ার মেজো যাকেই আমরা প্রথম থেকে দেখতে পাচ্ছি, মহুয়া যখন থেকে শ্বশুরবাড়ি এসছে, তার বড় যার কোনো হদিশ আমরা মানে দেখতে পাইনি, বড় যার কোনো অ্যাক্টিভিটি আমরা দেখতে পাইনি, বুঝতে পারলাম। তো যাই হোক, মেজো যাকে দেখছি তার কথাই বলবো। তো দেখতে পেয়ে রূপাদের ভালোই আন্তরিকতা দেখিয়েছেন, আপ্যায়ন করেছেন, যতটুকু দরকার, যতটা একটা মানুষ আসলে দরকার সেটা করেছেন উনি, যথেষ্ট করেছেন ওনাদের জন্য, সেটা রূপার মুখ থেকেই শুনতে তোমরাও পাবে, তো করেছেন। তারপরে যখন মহুয়ার অ্যাড্রেস ফোন নাম্বার জানতে চাইছে, যে ফোন নাম্বার দিতে হবে না, আপনারা একটা ফোন করুন না, বলে আমাদের কাছে ফোন নাম্বার নেই, এবং মানিকবাবুই যোগাযোগ করে, তার মাধ্যমেই কথা হয়, ওদের সাথে আমাদের যোগাযোগ হয় না, মানে মানিকবাবুর ফোনের মাধ্যমেই আমাদের সাথে ওদের কথোপকথন হয়। তাহলে বন্ধুরা এখনকার দিনে ফোন নাম্বার নেই, এটা কিরকম একটা প্রথম পয়েন্ট। দেখো, আমি সমালোচক, আমি ভালো মন্দ নিয়ে আমি নিরপেক্ষ সমালোচক একজন, আমি শুধু নেগেটিভ পয়েন্ট তুলে ধরবো তা নয়, আমি পজিটিভ পয়েন্টও ধরবো, যেহেতু প্রথম থেকে পজিটিভলিই চললাম। একটা বাড়িতে পরিবারের সকলের ফোন নাম্বার, আমার পরিবারের সকলের ফোন নাম্বার মোটামুটি থাকার কথা, তাই না? থাকার কথা, এবং থাকেও, ফোনের মধ্যে থাকেও, কিন্তু সেখানে মানিকবাবুরই শুধু ফোন নাম্বার আছে, মানিকবাবুই শুধু যোগাযোগ করেন, এবং ওদের মহুয়াদের কাউরির ফোন নাম্বার নেই, কাউরির বলতে শুধু মহুয়ার, বাচ্চাদের তো প্রশ্ন আসে না এখানে, প্রশ্ন আসে না,
কিন্তু মহুয়ার ফোন নাম্বার তার মেজো জায়ের কাছে নেই। এটাই যেন কিরম একটু অবাস্তব লাগলো, অবাস্তব অবশ্যই লাগলো। এবং তাকে তাদের বাপের বাড়িতে ফোন করা যাবে না, তাদের সাথে কথা বলা যাবে না, এই জায়গাটাও অবাস্তব লাগলো। রূপা কিন্তু বলেছে আমাদের ফোন নাম্বার চায় না, একটু যোগাযোগ আপনারা করিয়ে দিন, আমি আমার যে কথাটা বলতে এসেছি সেটা বলবো। এর বাইরে কিন্তু রূপা কিছু ওর ভিডিওতে বলেনি। সুতরাং বন্ধুরা, সেখানে দাঁড়িয়ে তা মানিকবাবুর মেজো বৌদি, মানে হ্যাঁ মেজো বৌদি পারতেন তো মানিকবাবুকেই না হয় ফোন করে বলতে পারতেন যে মহুয়াকে কোনো এক ইউটিউবার একটু যোগাযোগ করতে চাইছে, দেখো না তো, তুমি দেখো কথা বলে উনি কি বলতে চাইছেন, এইটুকু তো বলতে পারতেন, যেটা উনি অ্যাভয়েড করে গেলেন। ওনার আন্তরিকতা, আতিথেয়তা তাই তো বলে বন্ধুরা। যাই হোক, ভুল হলে মার্জনা করে দিও, তো সেগুলো তিনি প্রপার করেছেন। কিন্তু এই জায়গাটায় উনি একটু তো বলতে পারতেন, মানিকবাবুকেই না হয় বলতেন যে তুমি একটু মহুয়াকে ফোনটা দাও না, মহুয়ার সাথে কোনো এক ইউটিউবার দেখা করতে এসেছে। এটুকু কি করা যেত না বন্ধুরা? এটুকু কি করা যেত না? মানিকবাবু তার দিন, ওনার মেজো বৌদি, মানিকবাবুর মেজো বৌদির কথা বলছি, উনি বললেন মানিক দিনরাত সারা রাত জেগে অফিসের কাজ করে, এ করে। হ্যাঁ, হতেই পারে, এগুলো অনেকেই করে, তাই বলে আদার্স ফোন করে না এটাও তো মেনে নেওয়া যায় না। অফিসের কাজ করলে তারা ফোন করে না অন্য কাউকে, বা ফোন ধরে না। তাহলে শাশুড়ি মায় যখন মারা গেলেন তখন ফোনটা কি করে গেল, কে রিসিভ করলো? মানিকবাবুই তো করেছেন, তাই না? মানিকবাবুই তো করেছেন। এবং মহুয়ার মেজো যা বললেন, আমাদের ফোন থেকে ফোন যায় না, ওরা ফোন করলে আমরা ধরি। তাহলে ওনার শাশুড়ি যখন মারা গেলেন তখন তো প্রবাসী ঘরকন্যা মহুয়ারা এখানে ছিল না, ওরা তো প্রবাসেই ছিল। তাহলে সেই মুহূর্তে কি করে ফোনটা রিসিভ করলো মানিকবাবু? করলেন কার ফোন গেল মানিকবাবুর ফোনে? নিশ্চয়ই বাপের বাড়ির ফোন যায়নি। আগে তো শ্বশুরবাড়ির লোক, দুই ভাসুরের ফোন যাবে, জায়ের ফোন যাবে। যেত ভাসুরের ফোন যাওয়াই আগের কথা, যে মা মারা গেছে এরম ব্যাপার, বা জায়েরাই, যাই হোক ওনাদের চারজনের মধ্যে কাউরির ফোন যাবে, শ্বশুরবাড়ির লোকেরই ফোন যাবে। তাহলে সেই ফোনটা গেল কি করে? সেই তখনকার ফোনটা কি করে গেল? রাত্রি 12টার সময় কে ফোন করলো? সেই ফোনটা রিসিভ কে করলো? তাহলে ফোন যাওয়া আসা কিন্তু হয়। 1 নম্বর পয়েন্ট, ফোন যাওয়া আসা কিন্তু পরিষ্কার হয়, আমরা জানি, প্রত্যেকেই জানি। কেউ কিন্তু এখানে জাবর কাটি না, প্রত্যেকেই এখনকার দিনের সব কিছু মোটামুটি জানার চেষ্টা করি। যখন শাশুড়ি মা মারা গেলেন সেই ফোনটা হারিশহর থেকে কে করলো, কে রিসিভ করলো? তাহলে ফোন যাওয়া আসা হয়। তাহলে এই মুহূর্তে যখন রূপা বলল, তখন নিশ্চয়ই একটুখানি করা যেতে পারত যে মানিকবাবুকে, মহুয়াকে কোনো এক ইউটিউবার চাইছে, ভাই তুমি একটু দেবে, মহুয়ার সাথে একটু কথা বলাবে আমি বলছি, এইটুকু কিন্তু করা যেত। ওনারা কি কথা বলছেন না বাড়ির লোক? কিন্তু সেখানটা পুরো ইগনোর করে যাওয়া হলো। কেন না? ওদের আর এইসবের ঝঞ্ঝাটের মধ্যে জড়ানো হবে না, নিজেরাও জড়াবেন না, মহুয়াদেরও জড়াতে দেবেন না। কিন্তু রূপা অনেক আশা করে গিয়েছিল, অনেক বড় ইউটিউবার না, এবং লাইফস্টাইল অনেক হাইফাই। আমাদের থেকে, আমাদের মোটামুটি যা আমরা আছি, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা ডেলি ব্লগার যারা আছি, তাদের অনেকেরই লাইফস্টাইল হাইফাই, এবং প্রবাসী যারা থাকে তাদেরও অনেকের লাইফস্টাইল হাইফাই। সেরমই একজন হচ্ছে প্রবাসী ঘরকন্যা মহুয়া, ওদের লাইফস্টাইল অনেক হাইফাই। তো সেখানে যখন একটা মানুষ
তার অসুস্থ মেয়ের জন্য গেছে। তিনিও তো একজন মা, এবং তিনি একজন মা হয়ে, মহুয়াও তো তার দুটো সন্তান আছে, সেও মা, এবং মানিকবাবুও তার মায়ের শ্রাদ্ধতে এসছেন। সুতরাং সকলের মা এখানে মায়ের টানে আসা যাওয়া, এবং সন্তান, মানিকবাবুও সন্তান। তাহলে পারতেন তো ওনার মেজ বৌদি, মানিকবাবুর মেজ বৌদি একটা সামান্য কল করতে পারতেন তো রূপার জন্য। হ্যাঁ, যে কি বলছে একটু শোনো। অনেক কষ্ট করে এসছে, অনেক খুঁজে খুঁজে এসছে, কি বলছে একটু শোনো। এই আন্তরিকতা এইটুকুও পারলেন না দেখাতে, এইটুকুও পারলে সৌজন্যবোধ হলো না, দেখাতে পারলেন না। একটা অসহায় মা গেছেন সেখানে, কেন না মহুয়া অনেক বড় ইউটিউবার বলে মনে অনেক আশা নিয়ে গেছেন যে আমার মেয়ের জন্য যদি একটা ভিডিও করে দেয় তাহলে দুটো পয়সা আসে, এই আশা নিয়ে গেছেন। মেয়েটার ট্রিটমেন্ট বাকি। পারতেন কিন্তু বন্ধুরা, এই সামান্য সৌজন্যবোধ ওদের মধ্যে ছিল না। এবং মহুয়ার ভিডিওতে দেখলাম রিমি রূপাকে নিয়ে একজন কমেন্টস করেছেন ওদের পাশে, ওদের জন্য একটা ভিডিও করার জন্য। আর তো কিছু রূপা আর্থিক মানে চাইনি, আর তো কিছু রূপা চাইতে যায়নি। অনেকের কাছেই রূপা বলেছে, এবং অনেকেই সাজেশন দিয়েছে, একে বলো তাকে বলো, যার যা সার্কেল জানা আছে, যারা দেখছে ভিডিও করে অসহায় মানুষদের জন্য, আমরা ওয়াইটিতে দেখছি, ফেসবুকে দেখছি, তাদের কথাই বলেছে। তাদের যার যতটা সামর্থ্য সে ততটাই এখানে রূপার পাশে দাঁড়াবার চেষ্টা করেছে। দেখো, সবসময় অর্থ দিয়ে দাঁড়াবার ক্ষমতা হয়তো অনেকেরই নেই, কিন্তু বুদ্ধি দিয়ে তার জন্য কিছু ভিডিও করে তার যাতে ভিউজ বাড়ে সেই ব্যবস্থাও কিন্তু অনেকে করার চেষ্টা করছেন। এবং এই বড় বড় চ্যানেলগুলো যারা অপরের জন্য ভিডিও করে, আমি দেখছি কি অতীন্দ্র অফিসিয়াল, তারপরে খুশির ভান্ডার বাপ্পা, এরকম অনেকেই আছে, বা অনেক বড় ব্লগার মহুয়ার মতন। তারপরে মৌ ক্রিয়েশনের কথাও বললো, তারপরে আর কার কথা, আকাশ পাপড়ির কথাও বললো, মন্দিরার কথাও, মুন্ডুর কথাও বললো, আমার নামটা বড্ড ঘেন্না করে, মুন্ডুর কথাও বললো। মুন্ডু কোনো দিনই দেবে না, বলতে পারছি না। দেখো, এরকম জোর দিয়ে আমি কাউরির ওপরেই ব্লেম চাপাতে পারছি না, পারা উচিত নয়, কারণ আমি জানি না, আমি হয়তো বললাম ভিডিও করে তোমাদের দেবে না, তার পরক্ষণেই দেখলাম সে দিল, তাহলে আমার মুখটা কোথায় থাকে, তাই না? সুতরাং সবাই যখন সাজেশন দিচ্ছে, এর কাছে বলো তার কাছে বলো, আমিও সেই একই পথে হাঁটার চেষ্টা করছি যে হ্যাঁ রূপা, তুমি মন ভেঙো না, শক্ত থাকো। এত বছর যখন তুমি 15 বছর যুদ্ধ করছো, বাকি বছরেও যুদ্ধ করো, বাবা লোকনাথ ঠাকুর সঙ্গে আছেন, নিশ্চয়ই দেখবেন একটা পথ নিশ্চয়ই বার করবেন। তোমার মেয়ে সুস্থ থাকবে, তোমাদের মঙ্গল হবে, তোমার কন্যার মঙ্গল হবে, এইটা আমি বলতে পারি। কিন্তু আমি জোর দিয়ে বলতে পারি না যে মহুয়া দেবে না বা ও দেবে না, এ কথা কিন্তু আমি বলতে পারি না বন্ধুরা, আমার বলা উচিত হবে না। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এই কথাগুলো, এত বড় বড় কথা কাউকে নিয়ে আমার বলা উচিত হবে না। যদি সে দেয় তখন আমি কি বলবো, তখন তোমরা আমাকে বলবে আপনি তো ভিডিওতে বলেছিলেন যে ও দেবে না, ও দেয় না, ও করে না, তাই না বন্ধুরা? ওই জন্য আগের থেকে এই ধরনের বক্তব্য আমি আমার ভিডিওর মাধ্যমে দিতে পারছি না তোমাদের কাছে। আমি শুধু বলতে পারি ধৈর্য ধরো, তুমি বড় বড় লোকের কাছে গেছো, সবাই তোমার পাশে, মানে যারা যারা অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাদের কথাও তোমাকে সবাই বলেছে। এবং আমার শুধু একটুখানি বক্তব্য মহুয়াকে নিয়ে এবং ওর মেজোজাকে নিয়ে একটা ফোনের মাধ্যমে মহুয়ার সাথে যোগাযোগ করিয়ে দিতে পারতেন উনি, পারতেন, উচিত ছিল করানোর। সুতরাং বন্ধুরা, আমি এত বড় কথা এখন থেকে বলতে পারবো না। আমি তো জানি না কে কি দেবে, কে কেমন, মহুয়ার জন্য হয়েও আমি এই কথাটা বলতে পারবো না। শুধু যেটুকু আমার ভালো লাগেনি বিষয়টা, সেই বিষয়ের ওপর আমি তোমাদের সামনে বক্তব্য রাখলাম যে পারতেন উনি, মেজো যা পারতেন,
মানিকবাবুকে একটা ফোন করে অন্তত একটা হিন্টস দিতে পারতেন যে তোমার সাথে কেউ দেখা করতে এসছে, মহুয়াকে দাও, আমার মহুয়ার সাথে দুটো কথা আছে। এটা কি হয় না পরিবারের লোকের সঙ্গে? আমাদের তো হয় বন্ধুরা, আশা করব তোমাদেরও হয়, তাই না? এইটা পারতেন উনি। এরপরে মহুয়ার কাছে পৌঁছালে মহুয়ার কি রিয়াকশান সেটা তো আমি এখন থেকে বলতে পারবো না, তাই না? আমি বলতে পারি উনি ভিডিও করছেন, কন্টেন্ট করছেন, শাশুড়ি মাকে ভিডিওর মাধ্যমে রেগুলার যে কন্টেন্ট ভিডিওর ডেলি ব্লগ যেটা হচ্ছে, বিষয়কেই তো কন্টেন্ট বলে, সেটা করছেন উনি ডেলি ব্লগার যেহেতু, এবং সব কিছু ইগনোর করে, সমালোচনা ইগনোর করে, নেগেটিভ সমালোচনা ইগনোর করে উনি এগিয়ে যাচ্ছেন, তাই না? কিন্তু অনেক কিছু এবং অনেক কিছু যেগুলো দরকার ছিল না সেগুলোকেও উনি এখানে প্রকাশ্যে তুলে ধরেছিলেন। সবটা ওনার মতো ব্লগারের থেকে কেউ আশা করেনি। হ্যাঁ, বোঝাতে পারছি, ওনার মতন একজন বড় ব্লগারের থেকে, প্রবাসী ঘরকন্যা মহুয়ার কাছ থেকে অনেক কিছুই মানুষ আশা করেনি। কারণ ওনার লাইফস্টাইল তো অনেক হাইফাই, আমাদের মতন তো আতিপাতি নই, আতিপাতি নয়, আমার চ্যানেলও আতিপাতি, আমরাও আতিপাতি, বোঝাতে পারলাম? সুতরাং বন্ধুরা অনেক কিছু আশা করেনি। শাশুড়ি মার পুরো একদম ডিটেলস তুলে ধরেছেন উনি এখানে, কিন্তু ওনার ব্লগে যখন দেখেছি প্রবাসী ঘরকন্যার লাইফস্টাইল দেখাচ্ছেন, পুরো কিন্তু দেখাতেন না। কিছু কিছু বললাম না, কিছু কিছু পয়েন্ট আমি তোমাদের কাছে তুলে ধরবো। উনি কিন্তু পুরো যেরম ডেলি ব্লগারদের লাইফস্টাইল হয় সেইভাবে উনি দেখাননি। গুড মর্নিং বন্ধুরা, এই দেখো আমি বাসন মাজছি, এই দেখো ঘর মুছছি, এই দেখো এই করছি, না, কখনো কোনো দিন না, আজ পর্যন্ত কোনো দিন কেউ দেখিনি। উনি রান্নাটা সুন্দর, ওনাদের জায়গায় রান্নাবান্না দেখাতেন, ওনার কোথাও ঘুরতে যাওয়া, বাচ্চাদের স্কুলে যাওয়া, এই রকম এক একজনের লাইফস্টাইল এক এক রকম। উনি কিন্তু রেগুলার বেসিসে পুরো লাইফস্টাইল দেখাননি, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে উনি শাশুড়ি মা মারা যাওয়াতে সকাল থেকে রাত্রির পর্যন্ত ভিডিও করে ভিডিওর মধ্যে তুলে ধরে রাখছেন। কেন না স্মৃতি, শাশুড়ির স্মৃতি ওনার মা মারা গেলে করতে পারবেন, ভগবান করে ওনার মা শতায়ু হোক, দীর্ঘায়ু হোক, এবং সকলের মা, সকলের পরিবারের সবাই, বাবা লোকনাথ ঠাকুর সকলের মঙ্গল করুন। কিন্তু একদিন তো এসেছি, একদিন তো যাব বন্ধুরা, এই বাস্তবটাকে তো মানতে হবে যে বাস্তব নিয়ে মহুয়া এই যে এক সপ্তাহ ধরে ভিডিও করে চালালো, ভিউজ ইনকাম করলো, সেই ভিডিও মহুয়ার ডেলি ব্লগে আমরা কিন্তু দেখতে পাইনি। তাহলে আমরা তো বলতেই পারি না, বলার জায়গা তো মহুয়া সবাইকে দিয়েছে, ছুঁড়ে ছুঁড়ে দিয়েছে। আজ মহুয়ার সমালোচনার সম্মুখীন কেন হলো? এমনি তো সমালোচনা কেউ করে না কাউকে নিয়ে, বিশেষ করে নেগেটিভ সমালোচনা। কেন হলো? মানুষের খেয়ে দেয়ে কাজ নেই, বসে যাই, কী করি, মহুয়াকে নিয়ে নেগেটিভ কথা বলি, এরকম তো হয় না, হতে পারে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পাগল নয়, তারা মহুয়ার মতন মানুষ, কিন্তু ধুরন্ধর মানুষ অতটা নয়। এ তো একদম বোঝাতে পারছি, প্রচণ্ড ধুরন্ধর, খরচা করে এসছে না বন্ধুরা, বোঝো তো, খরচা করে এসছে। হ্যাঁ, শাশুড়ির জন্য খরচা হয়েছে, শ্বশুরবাড়ির জন্য খরচা হয়েছে, নিজের বাপের বাড়ির জন্য নয়, নিজের পরিবারের জন্য নয়। এই যে খরচাটা, এটা তুলবে কিসের মাধ্যমে? এই খরচা তোর অন্তরে বিঁধছে, এটাই শাশুড়ির মারা যাওয়া দিয়েই তুলে নিল, ঘরের জিনিস ঘর থেকেই তুলে নিল, বুঝতে পারলাম? সুতরাং বন্ধুরা, যেটা খারাপ সেটা খারাপ বলবো, যেটা ভালো সেটা ভালো বলবো। কাউকে ভয় পাওয়ার এখানে কিচ্ছু নেই। সমালোচনা হচ্ছে, সে সমালোচনার যোগ্যতায় তাকে নিয়ে নেগেটিভ সমালোচনা হচ্ছে। সে প্রবাসে গিয়ে তো রেগুলার ভিডিও এরম শাশুড়ির সকাল থেকে রাত্রি পর্যন্ত দেখিয়েছে, এরম দেখতে পাবো না তো আমরা? কেন পাবো না? আর এগুলো কেন দেখতে পেলাম? দুটো তফাৎ রাখতে হবে না? মহুয়াকে তো বোঝাতেই হবে কেন পাবো না আর কেন পেলাম।
সমালোচনা হবেই। ও সমালোচনার বিষয়বস্তু ছুঁড়ে ছুঁড়ে দিয়েছে, সমালোচকদের সামনে হাতে তুলে দিয়েছে, তাই সমালোচনা হচ্ছে আজকে মহুয়া, এমনি এমনি হচ্ছে না। তোমরা দেখো তো প্রবাসে গিয়ে ওর বাপের বাড়ির পুরো ভিডিও দেখায় কিনা। বোঝাতে পারলাম? এক তো শাশুড়ি মা, এগুলো শুনতে অনেক ভালো লাগে জানো তো। শাশুড়ি মা, নিজের মা এক হয়, আমার বউ, আমার মেয়ে, আমার ছেলের বউ এক, আমার ছেলে, আমার জামাই আমার কাছে এক। ভাই এইগুলো না কোনো দিনই এক হয় না, কোনো দিনই এক হয় না। এগুলো শাশুড়ি মাই থাকে, নিজের মা নিজের মাই থাকে, আমার কন্যা সন্তানই থাকে, আমার ছেলের বউ আমার ছেলের বউই থাকে, আমার পুত্র সন্তানই থাকে, আমার জামাই, ঘরের মেয়ের যে জামাই আসবে সে জামাই থাকে। কোনো দিন এক হয়নি, আর হতে পারে না, যেহেতু রক্তটা এক নয়। বোঝাতে পারছি তোমাদেরকে? কোনো দিন এক হয়নি, কোনো দিন এক হবে না। পরিস্থিতি অনুযায়ী আমরা অ্যাডজাস্ট করি, এর বাইরে কিচ্ছু নয়, আর কিচ্ছু নয়। বিশেষ করে এখনকার দিনে বর্তমান সমাজে আমরা অনেক বেশি মানিয়ে নেওয়ার ক্যাপাসিটি বা মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখি পরিস্থিতি, যার জন্য তখন হেসে হেসে বলতে হয় আমার ছেলের বউ আমার মেয়ের মতন, আমার শাশুড়ি মা আমার মায়ের মতন, আমার জামাই আমার ছেলের মতন। হেসে হেসে একগাল হেসে হেসে ভেতরের তিক্ততা বাইরের মিষ্টতা দিয়ে ভর্তি করতে হয়, যেটা পুরোটাই মানে কি বলবো কৃত্রিম মিষ্টতা এটা। সুতরাং বন্ধুরা, এর চেয়ে বেশি ভয়ঙ্কর পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না। আর যেটা বললাম, রূপা গেছে, দেখা যাক দেয় কি না দেয়। তার আগে তো আমার কমেন্টস করা মনে হয় না উচিত হবে কাউকে নিয়ে। দেখি রূপার ডাকেও সাড়া দেয় কি না, অনেকেই তো দিয়েছে, দেয় কি না। বড় চ্যানেল বলে কথা। আমাদের মতো নাতিপাতি তো নয়, বুঝতেই পারছো। আমাদের দেখেই বোঝো আর ওদের দেখেই বোঝো। আমাদের লাইফস্টাইল দেখে তোমরা সবাই ফিল করতে পারছো, আর ওদের লাইফস্টাইল দেখে সবাই ফিল করতে পারো। সুতরাং আমাদের মতো আতিপাতি তো নয়। বড় বড় বাঁদরের বড় বড় ল্যাজ, একটা কথা আছে জানো তো। দেখা যাক দেয় কি না। তার আগে আমার বলাটা মনে হয় না ঠিক হবে। এতটা ওপিনিয়ন দেওয়া অন্যের পক্ষে আমার মানে একদম দিয়ে দিলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে আমি নেগেটিভ কথা একগাদা বলে দিলাম, পারলাম না, দুঃখিত। আগে আসুক, দেখি দেয় কি না। হয়তো দেবে, হয়তো দিতেও পারে, তাই না? তার চ্যানেলের স্বার্থেই সে দিতে পারে, বলা যায় না চ্যানেলের স্বার্থেই সে দেবে। কারণ রূপাকে নিয়ে যদি একটি ভিডিও সে করে, তার চ্যানেলের ভিউজ আরও বাড়বে। বড় মাপের মানুষ বলে সে আরেকটু বড় হবে, সেইটাই তো চাই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।